কি করে না এগুলো, ওদের হচ্ছে খেলার সাথী। বেশ অনেক দিনই হচ্ছে যে এই যে সকালবেলা উঠতে পারছি তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে এই যে বাবুকে নিয়ে হাঁটাতে নিয়ে যেতে হবে, টাইম হলেই খুনখুনাবে। একদিকে পজিটিভ যে আমরাও উঠে যাচ্ছি। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, এদিকে একটু যাই। সব কিছুর পজিটিভ দিক আছে, তার কারণ এর আগেও তো হাঁটতে বেরিয়েছি, বাট এই ঠান্ডার মধ্যে আলস্য হতো, আজকে উঠবো না থাক কালকে, এই করে করে কতদিন যে এক্সারসাইজও হতো না। বাট এখন মাথায় থাকে যে না, ওর জন্য বেরোতেই হবে। এখন এর জন্য রেগুলার বেরোচ্ছি। আমাদের দুজনের জন্যও খুব ভালো হচ্ছে, হাঁটা হয়, এক্সারসাইজ হয়, ওর সাথে দৌড়াই, সব কিছুই হয়। শীতকালে আমাদের এখানে গ্রামের জাস্ট ওয়েদারটা দেখো কি অসাধারণ লাগছে। আর এই মাঠে, এটা তো এখন মাঠ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পুকুর থাকে, তো ওরা এখন জল শুকিয়ে। ছোটবেলায় এই পুকুরে কত আমরা স্নান করেছি। কি বলছিস? হ্যাঁ চ যাই, এই দিকটাতেই যাবো আমরা। কি অসাধারণ লাগছে না? এখন ব্যস্ত বলে কোনো রকমে, ও তো ব্যস্তই তো। এখন আমাদের ঘরে ডাল ভাত, ডাল শাক, ডাল ভাত, ডাল শাক। আমি খেতে পাচ্ছি না। মা মাছ ছাড়া খেতে পারে না, মানে সব থেকে বেশি মায়ের ওষুধ আছে। আমাদের তো তাও চলে যাচ্ছে। সেটাই আর কি। তুই কি খাচ্ছিস বল? ঘ্যাট আর এটা আলু। ইয়েস, সব থেকে বেশি হেলদি আমার। তাও কালকে একটু বেনিয়ম হয়ে গেছে, উল্টোপাল্টা খেয়েছি কালকে। না তাও একটুখানি খেয়েছি, আর একটু দুধের ওটা একটু খেয়েছিলাম। ইয়েস, বাই দ্য ওয়ে গুড মর্নিং। আর ডুডলু এত বদমাইশ, কিন্তু হলে কি হবে, সব থেকে ভালো জিনিস হচ্ছে যখনই ওর মানে পটি পাবে বা বাথরুম পাবে, তার আগে কুন 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 করতেই থাকবে। যতক্ষণ না তুমি বাইরে নিয়ে যাবে ততক্ষণ অব্দি ও করতেই থাকবে। আর যেই বাইরে ছাড় পাবে টুক করে দৌড় লাগাবে। আর রাস্তা দিয়ে ও যাকে দেবে, মানে সব কুকুরের পোলাগুলো এরকমই করে, মানে রাস্তা দিয়ে যাই পায়ে পায়ে পড়বে, একবার দেখবে তার সঙ্গেই চলে যেতে থাকবে, মনে হবে না যে আমার বাড়ির কুকুর, মনে হয় তার বাড়ির কুকুর। এমন বদমাস, ওই জন্য সবাই আদর করে ওকে, তাই তো? ডুডলুর মা বলুন কিছু ডুডলুর ব্যাপারে। কি বলবো ওর জন্য এখন ঘুম ভেঙে যাচ্ছে, বারবার ফোন করছি, লাইফে সিস্টেমেটিক হয়ে গেছে নাকি? ইয়েস। আর আজকে সকালবেলা আমাদের এই জায়গাটার ওয়েদারটা পুরো কাশ্মীরের মতো ছিল, বল? ওটাই তো আমি জেঠিমাকে বলছি, মানে কালকে গেছিলাম, যাই হোক আমাদের হয় আর হয় না, যাই হোক বাড়ি যাওয়ার কি দরকার, এখানে তো ভালো। এই জাস্ট সোনাইকে দিয়ে আসলাম, আর ওকে পড়াতে চলে গেছে। আর আমাদের ডুডলু বাবু এখানে বক 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 করে একাই কি করে, কু 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 করছে। আর সাথে আছে নন্টে বাবু। এতক্ষণ ধরে আমি জাস্ট ট্রাই করছিলাম যে আমার ট্রাইপডটা কতটা স্টেবল, কারণ ঘুরতে গেলে এই ট্রাইপডটা লাগবেই, তাই মানে একদম পুরো চেকিং করে নিলাম, সবই ঠিক আছে। বাট মাইকের জন্য একটা ছোট্ট তার আছে, ওই তারটা কতটা কাজ করছে জানি না, ওটাই দেখার জন্য এটা এখন ট্রাই করছি। সব থেকে ভালো যে ডুডলু ওকে এনে একদম মানুষের মতো ফিল হয়, মানে ও এতটা বুদ্ধি ওর, কি বলবো। মানে কি হয়েছে যে ও যখনই পটি পায়, যতবার পটি পায়, সকালও নাকি সেম করেছে, এখনও আমার কাছে কি কুকু করছে। এবার আমি হট করে খেয়াল করিনি, মাথায় অন্য একটা কাজ করছিলাম বলে, তো দেখছি পটি করে হলে কুকু বাইরে নিয়ে গেলাম, তুরন্ত পটি করে দিল, আর বাথরুম করে দিলাম, করে দিয়েছে চলে এসছে। বলেন ডুডলেস, কি বলবেন বলুন? হ্যাঁ কি বলবেন? কিছু তো বলুন। কিছু বলবেন না, এখন ঘুমো দেবেন। আর সারাদিন ঘরে থাকে, কোনো ডিস্টার্ব করে না, আওয়াজ করে না, কিছু করে না। আর এই যে ফুডটা আছে না, ডগ ফুডটা, এটার নাম হচ্ছে এভরি ডগ, কি নাম আছে,
তো এইটা খাবারটা দিলে পেডিগ্রির থেকেও মনে হয় ভালো, এটা খেলেও পাগলের মতো করে, মানে 2-3টে দানা একবার জাস্ট বের করে ওর হাতে নাকের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, ব্যাস ও পাগল হয়ে যাবে। ডুডুলের মায়ের ভালো কাজ হয়েছে, ডুডুলের মা কাছ থেকে এসেই সারাদিন টাইম পাইনি, 7টায় গিয়ে 2:30টায় বাড়ি এসে সঙ্গে সঙ্গে খেয়ে দেয়, যেন ব্লগেও নেই সকাল থেকে। ঘর টরগুলো তো 2-3বার করে এখন পরিষ্কার করতে হয়, যাতে হট করে লোক আসলে গন্ধ না লাগে, যদিও আর লাগবে না যে সিস্টেম করেছি। ওই এখন ওকে বলছে সিট দিনের বেলা হচ্ছে, এখন আমরা বেঁধে ওকে রাখি না, রাখলে এদিক ওদিক চলে যায়, চলেও আসে অবশ্য। আর এই যে এত বদমাস, দিনের বেলা হলে সারা দিন টই টই করবে, আর রাতে হলে কুন কুন করবে, মানে ওই ঘরের কোনাটায় ওই যেখানে চেয়ারটা আছে ওখানেও ঢোকা চাই, আর এখন কুন কুন করবে না, এখন চুপচাপ বসে রয়েছে, এদিক ওদিক সেদিক যাবে। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর জিয়ার, ও আসলো তবেই খেলাম, মানে ও আস্তে আস্তে যে 2:30 বাজিয়ে দিয়েছে, ওই জন্য আমারও পেটে ছুঁচো দৌড়াচ্ছিল আর ডুডুলের পেটে, যেই না ভাত মেখে দিয়েছি ব্যাস পুরো প্লেট, মানে এতদিন 3-4 দিন ধরে খাওয়াচ্ছি, কিন্তু প্রথম দেখলাম যে পুরো প্লেট পুরো চেটে সাফ করে দিয়েছে, এতটাই। আর এখন এই যে আজ মঙ্গলবার না, তাও একদম পাড়ার জঙ্গল সাফ করার দিন বলে করে বেড়াচ্ছে। সেটাই, যাই হোক আর কি, চলো তাহলে বিকালে যদি কোথাও বেরোই তোমাদেরকেও নিয়ে যাবো। সকালের পর আবার এখন টাইম পেলাম তোমাদের কাছে আসার, অ্যাকচুয়ালি পরপর তো একটা না পড়ানো ছিল, আর বিকাল 4টে থেকেও ছিল, বাট আমার আর শরীর দিচ্ছে না, ওদের ক্যান্সেল করে কালকে যাব। যাই হোক গিয়ে এখন বাজে 4:45, স্নান হয়ে গেছে, আর এটার অবস্থা দেখো, নিচে বসে আছে, আমি রেডি হয়েছি, ও কখন ওয়েট করছে আমি আর রাজা কখন যাব। রাজা এখন ইউটিউবে দেখছে একটা আমাদের ছোট্ট করে একটা ট্যুর প্ল্যান চলছে, এখন জানি না ওটা হবে কি হবে না, এখন চলছে কথা বলা, কারণ আমার পরপর 5 দিন ছুটি আছে। কালকে একটা নাই ছুটি ছিল, যেহেতু আজকে গেলাম না, কালকে একটা ব্যাচটাই পড়াবো। যাই হোক সকালবেলা পড়িয়ে দিলে কমপ্লিট, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে 5 দিন ছুটি আছে, তো কিছু তো একটা ভাবে ইউটিলাইজ করতে হবে। ওর সাথে কি পাগলামি করছে দেখ, ওর সাথে সাথে দেখ কি অবস্থা, কি করে না এগুলো, ওদের হচ্ছে খেলার সাথী। এখানে দেখছি কোথায় থাক, মানে কি কোথায় যাবো না যাবো দেখা হচ্ছে, এখনো ঠিক হয়নি। আর এখানে এই যে আমি একটু মটরশুঁটি ভাজি, কেন বলো তো, মুড়ি দিয়ে খাবো, শীতকালের বেস্ট টিফিন। আমার এখন এই কটা দিন একটু উল্টো পাল্টা খাওয়া যায়, সকাল থেকে মেনটেন করছি তেল মশলা কমিয়ে খাচ্ছি, বাট বিকালবেলা হলে যেহেতু এখন সন্ধ্যাবেলার দিকে বাড়ি থাকছি, তো উল্টো পাল্টা একটু খাওয়া হয়েই যায়, এই কটা দিন খাই তারপরে আবার মেনটেন করবো। আর ঘোড়ার যেটা আছে সেটা কোনটা দেখেছি, 7 পরশি নাকি একটা না, ওটা দেখেছি, আমাদের সবার পছন্দ হয়েছে, কিন্তু ওটা এই মুহূর্তে যাবো না, ওটা পরে যাবো। এই মুহূর্তে ইচ্ছা আছে একটা কলকাতার কাঠিপিঠে একটা দিন যাতে থাকতে পারে, ওরকম একটা। এই যে রেডি হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো, অল্প একটু লঙ্কা না দেওয়ার মতো। মুড়ি নেই তোদের বাড়িতেও? কি অবস্থা, আমি তাহলে কি খাবো? একটু আগে জ্যাঠা ফোন করলো যে ঝুমদি অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কেক বানায় নিজের বাড়িতে, আর সেটা দুর্দান্ত খেতে হয়। তো এবছর আর বানিয়ে আনেনি 24-25 ডিসেম্বর, তার জন্য আজকে তো পিয়াদি বৃহস্পতিবার গেছিল, তো ঝুমদি কেক পাঠিয়ে দিতে, জ্যাঠা ফোন করে বললো আসো কেকটা নিয়ে যাও। তো প্রথমে বলছিলাম আজকে আর যাবো না, কালকে যাবো, তারপর বললাম থাক, কালকে তো বিকালের পরে ছুটি আছে, একটু অন্য কোথাও ঘুরতে যাবো, তাহলে আজকে কেকটা নিয়ে আসি। তা এখন বেরোচ্ছি, সবাই 6:20 বাজে, রেডি হয়ে গেছি। রেডি আর হওয়া কি, যেটা পরেছিলাম তার উপর দিয়ে ইয়ে পরে নিয়েছি সোয়েটার, শীতকালে কিন্তু এটা একটা সুবিধা। তাই এখন এই যাচ্ছি, আর ওকে আমরা ওষুধ খাইয়ে দিয়েছি, কারণ জ্যাঠার বাড়িতে যাওয়া মানেই তো অনেক দেরি হয়ে আসা। ওষুধ খাইয়ে দিয়েছি, এখন বেটা ঘুমাচ্ছে না, শুয়ে রয়েছে, কি জানি না, যাই হোক শুয়ে রয়েছে। মা তাহলে রুটি দিয়ে দেবে একটু দেরি হলেও। ঝুমদি কেক পাঠিয়েছে, আর আমরা খেতেও চলে এসেছি। হ্যাঁ বল কেমন হয়েছে? আগে আমি আর কি বলবো, আমি এদের কি তারিফ করবো, লাজবাব। থ্যাঙ্কস, তোর হাতে কেক খাবো বলেই অত দূর থেকে ঠান্ডার মধ্যে চলে এসেছি, আমি বুঝলাম আসবো না, কিন্তু চলে এসেছি টানে টানে। দিন পরেই ম্যাগিটা খাবো, আমার খেলে আমার শরীরটা করবে, খা একটু। কেক খেলো তো আবার কি, ফেরিঘাটের দিকে, হ্যাঁ ফেরিঘাটের দিকে, ফেরিঘাটের দিকে বুঝতে পারবে না।